বৃষ্টির জেরে জল বাড়ছে নদীতে। ঘাটালের শিলাবতীর জলে বিপর্যয়। শিলাবতীর জলে ভাসছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুকান্ত, এখন কি পরিস্থিতি? দেখো আমি ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ডে জল ঢুকছে। মূলত নিচু জায়গাগুলি রাস্তা প্লাবিত হয়েছে, নৌকাডিগি চলা শুরু হয়েছে, কিন্তু প্রশাসন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে জল বেশি বাড়ার সম্ভাবনা নেই। আমরা ঘাটালের মহকুমা শাসক সুমন মিশ্রের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছেন যে চন্দ্রকোনার কেশিয়া নদী বা শিলাবতী নদী সেখানে জল কমতে শুরু করেছে এবং ঘাটাল শিলাবতী নদী আরো কিছুটা বাড়বে, কিন্তু বেশি বাড়ার সম্ভাবনা নেই বলে তিনি জানিয়ে দিয়েছেন। কিন্তু যাই হোক, ঘাটালের মানুষ তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, কারণ যদি আরো বৃষ্টি হয় বা আরো এই বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, তার ফলে যদি বন্যা পরিস্থিতি তৈরি হয়, তারা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছে। সুকান্ত, শুধুমাত্র তো ঘাটালেই নয়, চন্দ্রকোনার ভগবন্তপুরেও তো বিপত্তি, সেখানেও তো নদীর জলে ব্রিজ ডুবে গেছে। দেখো মিমি, চন্দ্রকোনার ভগবন্তপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী, সেই শিলাবতী নদীর পারাপারের জন্য যে কাঠের সেতু রয়েছে, সেই সেতু কিন্তু জলে ডুবে রয়েছে। আর সেই সেতু দিয়ে জল পেরিয়ে চলছে যাতায়াত, কিন্তু আজকে যে সকাল থেকে সেখানেও জলের পরিমাণটা কিছুটা হলেও থমকে গিয়েছে। এক কথায় জল কমতে শুরু করেছে যেটা প্রশাসন বলছে, কিন্তু এলাকার মানুষ সেটা দাবি করছে যে জল আর বাড়ছে না। তার ফলে এখনো কিন্তু মানুষ ওই মানে ডুবা ছাত্র দিয়েই পারাপার করছেন। তারা চাইছেন যে ওই এলাকায় কংক্রিটের সেতু একটি দাবি তুলেছিলেন দীর্ঘদিন, সেই সেতু তৈরি করুক প্রশাসন। তাহলে কিন্তু তাদের এই দুর্ভোগ বা দুশ্চিন্তা, এই যে জলের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে, সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবে। ধন্যবাদ সুকান্ত। এটাই আমাদের একমাত্র রাস্তা। জীবনের ঝুঁকি হলেও আমাদেরকে যেতে হয়, বাজার করা, এদিকে স্কুল, কলেজ, হসপিটাল, আরো বিকল্প রাস্তা আছে, তার জন্য 10-12 কিলোমিটার ঘুরতে হবে। ঝুঁকি পড়লেও কিছু করার নেই, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। নৌকো যদিও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, যদি কোনো এমার্জেন্সি বিপদ আপদ হয় এই রাস্তা দিকেই যেতে হবে। তখন ফের জল ছাড়লো ডিভিসি। মাইথন এবং পাঞ্চেত থেকে ছাড়া হলো জল। 36,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। মাইথন থেকে ছাড়া হলো 10,000 কিউসেক জল। পাঞ্চেত থেকে ছাড়া হলো 26,000 কিউসেক জল। ডিভিসি আবারও জল ছেড়েছে। মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে। 36,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এর মধ্যে মাইথন থেকে ছাড়া হয়েছে 10,000 কিউসেক। পাঞ্চেত থেকে ছাড়া হলো 26,000 কিউসেক জল। পুকুরের মধ্যে স্কুল কিনা বোঝা দেয়। 1 মাস ধরে জলে ডুবে রয়েছে স্কুল। বসিরহাটের মোক্ষদা আদর্শ GSFP স্কুল জলে ডুবেছে। চেয়ার, টেবিল, রান্নাঘর, শৌচালয় দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে, ফলে মশার আঁতুর ঘর হয়েছে স্কুল। জমা জলে সাপের ভয়ে স্কুলে কমেছে পড়ুয়ার সংখ্যাও। বন্ধ মিড টেবিলের রান্না, দোতলার ঘরে কোনো রকমে পড়াশোনা চলছে। কিন্তু কেন এরকম পরিস্থিতি, কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো, এই যে বসিরহাটের বসিরহাট পৌর এলাকার ভ্যাবলায় মুখ্যদা আদর্শ স্কুল, এই স্কুলটার এমনই অবস্থা, স্কুলটা পুকুরের মধ্যে না পুকুরের মধ্যে স্কুল, এটাই কিন্তু বোঝা বড় দায়। তার কারণ স্কুলের মধ্যে একদম জল, হাঁটু সমান জল, কোথাও কোমর পর্যন্ত জল, পায়খানা বাথরুম থেকে শুরু করে কল, এমনকি যে স্কুলের ঘর, যে ক্লাসরুম, সেই ক্লাসরুমের মধ্যেও হাঁটু পর্যন্ত জল। এই জলের মানে একতলায় তো কোনো রকমেই ক্লাস করা সম্ভবই হচ্ছে না, এমনকি স্কুলের ছাত্রছাত্রীরা আসতে পারছে না। এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 122। সেখানে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে 8 জন স্কুলে এসেছে। এবং মিড ডে মিল, সেই মিড ডে মিলের ঘরের মধ্যেও পুরো জল। মিড ডে মিলের ঘরের ভেতরে রান্না করা যাচ্ছে না, রান্না হচ্ছে স্কুলের ওপরে একটি ঘরে, একটা ক্লাস রুমের মধ্যেই একটা সাইডে রান্না করা হচ্ছে। এইরকমই দুরবস্থার মধ্যে পড়ে রয়েছে এই বসিরহাট পৌর এলাকার মুখ্যদা আদর্শ GSFP স্কুল। এই স্কুলের যে প্রধান শিক্ষক, তিনি স্থানীয় যে কাউন্সিলর এবং স্কুল কর্তৃপক্ষ, স্কুলের যে উদ্বোধন কর্তৃপক্ষ এবং বসিরহাট পৌরসভাকে একাধিকবার জানিয়েছে, কিন্তু কোনো রকম সমস্যার সমাধান হয়নি। স্কুলের ছাত্রছাত্রীদেরকে তিনি আসতেও বলতে পারছেন না, তার কারণ স্কুলের মধ্যে সাপ পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, যেখানে এই স্কুলের মধ্যেই ডেঙ্গু নিয়ে বিপজ্জনক অবস্থায় পড়ুয়ারা আসছে এখানে। কবে প্রশাসনের নজর পড়ে
কোনো হেলদোল হয় কিনা সেটাই এখন দেখার। খুব অবস্থা খারাপ, এত যে জল, মানে সবাই মানে পড়ে যাওয়ার ভয়, টাথরুমেও যাওয়া যাচ্ছে না। আর মিড ডে মিলের ঘরে যে এত জল, তা যাওয়াই যাচ্ছে না, জল পুরো ভর্তিতে। তাই জন্য উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। স্কুলে প্রতিদিন আসিস, কোনো অসুবিধা হয়? হ্যাঁ হয়, ওই আসার সময় জলের উপর দিয়ে পড়ে যায় আর হাতে লাগার কারণে বাড়ি চলে যায়। তো দীর্ঘদিন ধরে জলটা জমে আছে, বর্ষা পড়লে জল জমে, জল সারার জায়গা নেই, জল পচে যায়, তার মশা মাছির উৎপাত ঘটে, ডেঙ্গুর উৎপাত ঘটে। এই ঘরের ভিতরে মাঝে মধ্যে সাপও দেখা যায়। এইবার বাচ্চাদের আমরা বারণও করতে পারছি না যে স্কুলে আসতে হবে না। যে কটা বাচ্চা আসে তাদের নিয়ে আমি ক্লাস করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, পৌরসভাকেও জানিয়েছি এবং অ্যাপ্লিকেশনও জমা দেওয়া আছে ওই পর্যন্ত, তারপরে তো কোনো খবর নেই। জলটা নামানোর জন্য তো আমরা করেছি, তাহলে আমার কাছে এসেছিল কিনা আমি কিন্তু মনে করে বলতে পারছি না। আর জল না নামলে তো এগুলো কিছুই করতে পারবো না। আমি জলটা নামলে ব্লিচিং দিয়ে পরিষ্কার করে স্কুলটা তো ডিসইনফেক্ট করে দেবো, কিন্তু তার সাথে সাথে যাতে উঁচু করেও দেবো জলগুলো, যাতে পরবর্তীকালে আর না জমে, কারণ স্কুলে বাচ্চাদের ভবিষ্যৎটা তো আগে দেখতে হবে। উত্তরবঙ্গে বন্যা রোধে তৎপর সেচ দফতর। উত্তরের খরস্রোতা নদীগুলোর ভাঙন রোধে ব্যবস্থা। ভাঙন রোধে মিলেছে 5 কোটির অনুমোদন। বর্ষা মিটলেই কাজ শুরু করবে সেচ দফতর। শান্তনু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শান্তনু, কি খবর রয়েছে? দেখো, জুন জুলাই মাসে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু জলপাইগুড়ি জেলার 20টি নদী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে অন্যতম রয়েছে তিস্তা নদী, যা তিস্তার যেরকম আমরা লালটং এলাকায় যে লালটং বস্তি রয়েছে সেটাকে জলের তলায় প্লাবিত হতে দেখে গিয়েছি। পাশাপাশি করলা নদীর ভাঙনেও কিন্তু পরেশ মিত্র নিচমাঠ এলাকা প্লাবিত হয়েছিল। এরকম 20টি নদীতে 122টি জায়গায় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাকে ঘিরে একটি পরিকল্পনা তৈরি করেছে উত্তর পূর্ব বিভাগ। যে সেচ দপ্তর উত্তর পূর্ব বিভাগের সীমান্ত বলতে গিয়ে অসম সীমান্তে সংকোচ থেকে নেপাল সীমান্ত মেথি পর্যন্ত যে এলাকা রয়েছে সমস্ত নদীর উপর পর্যবেক্ষণ করে এই উত্তর পূর্ব যে সেচ বিভাগের দপ্তর রয়েছে, তারা মূলত এখনো পর্যন্ত যে পরিকল্পনা, যেটাকে বলা হচ্ছে 24-25-এর পরিকল্পনা, যে আগামী বছর জুন মাসের আগে কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে এখনো পর্যন্ত 122টি পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং তার জন্য 187 কোটি টাকার একটা প্রকল্প তৈরি করে ইতিমধ্যেই কিন্তু এরা সেচ ভবনে পাঠিয়ে দিয়েছে। এবং এই প্রকল্পগুলো যদি ধাপে ধাপে অনুমোদন আসে, সেচ দপ্তরের বক্তব্য আগামী বর্ষার আগেই কিন্তু প্রতিরোধের যে কাজ, নদীর ভাঙন প্রতিরোধ এবং বন্যা প্রতিরোধের যে কাজ, সেটা অনেকটাই শেষ করে ফেলতে পারবেন। এখনো পর্যন্ত আগামী বছরের প্ল্যানটা আমরা করে ফেলেছি। 24-25-এ আমাদের 187 কোটি 122টা কাজ আছে আপাতত। বর্ষার পরে কিছু নতুন ভাঙন হলো সেই টাকা নিয়ে নেব। আগামী বর্ষার আগে এগুলো শেষ করবো, এই টার্গেট আমাদের জুডিশনে। আমাদের মানুষের প্রোটেকশন, আমাদের মানুষের যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা টেকআপ করি। মাটির উপর পিচের প্রলেপ, হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে পিচের রাস্তা। রাস্তার কাজ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। শিলিগুড়ির খড়ি বাড়িতে বেহাল দশা নির্মীয়মান রাস্তার। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, এতটা নিম্নমানের কেন হলো এই রাস্তা? দেখো, নিম্নমানের এই রাস্তা নিয়েই কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, কেন শিডিউল অনুযায়ী রাস্তা তৈরি করা হচ্ছে না। একবারে মাটির উপর রাস্তার প্রলেপ দেওয়া হচ্ছে, পিচের প্রলেপ, যা হাত দিলে মূলত উঠে যাচ্ছে আর যা ঘিরে রীতিমতো সরগোল এলাকা। গোটা ঘটনায় কিন্তু স্থানীয় বাসিন্দারা কাজ আজকে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যে দাবি, যে শিডিউল অনুযায়ী রাস্তা তৈরি হোক, না হলে কাজ বন্ধ থাকবে। মূলত প্রায় 3 কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের RFDF ফান্ড থেকে এই রাস্তার কাজ, এবং এই এলাকায় এই প্রথম বড় রাস্তা হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। আর রাস্তার কাজ যদি এরকম হয়, তাহলে আগামী বর্ষায় এই রাস্তা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। পাশাপাশি যে গার্ডওয়াল তৈরি করা হচ্ছে তাও কিন্তু নিম্নমানের। গোটা ঘটনায় কিন্তু ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ করছেন। অন্যদিকে বিজেপি কটাক্ষ করছে যে রাজ্য জুড়ে যে হারে দুর্নীতি হচ্ছে তার কিন্তু চিত্র কিন্তু এই খড়িবাড়িতেও। তবে অপরদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি জানাচ্ছেন তারা ইঞ্জিনিয়ারকে পাঠাবেন এবং ঘটনাস্থল পরিদর্শন করা হবে। যদি কোথাও অনিয়ম এবং শিডিউল অনুযায়ী না কাজ করা হয়, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ বিশ্বজিৎ। আজকে যেখানে দাঁড়ায় আছি, একটা রাস্তা তৈরি হচ্ছে, রাস্তাটা এত নিম্নমানের কাজ হচ্ছে যে পিচ মাটির ওপর করছে, তাও পিচ করার মধ্যে পিচের মধ্যে গ্রিট নেই, শুধু সেন্ট দিয়ে ঢেকে রেখেছে।
শিডিউলে যা কাজ আছে সেভাবে কাজ করুক, আমরা ঝামেলা করতে চাই না। এই মুহূর্তে আমরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছি। কাজ বন্ধ থাকবে, আগে সাইডের কাজ করুক, তারপর পিস করবে। রাস্তায় দুটো ক্যানেল কালভার্ট হওয়ার কথা, সেই কালভার্টেরও একেবারেই নিম্নমানের অবস্থা হচ্ছে। রাস্তা যেখানে পিচ করেছে সেই পিচের সব রাস্তা উঠে যাচ্ছে, তো সেখানকার মানুষ আজকে কাজ বন্ধ করে দিয়েছে। তো আমার তো একটাই কথা যে প্রায় 3 কোটি টাকা, সেখানে এত ঘোটালা কেন? সারা রাজ্য জুড়েই ঘোটালা চলছে, তো সারা রাজ্য জুড়েই তো লুটপাট চলছে, সারা রাজ্য জুড়েই ঘোটালা চলছে। তো এটা তো সামান্য ঘটনা, পশ্চিমবঙ্গ সরকার তো লুটপাট করেই চলছে। মানুষকে দেখাচ্ছে আমরা কাজ করছি, কিন্তু আদৌ কিন্তু কাজ হচ্ছে না। যে কাজটাই করবো না কেন তা কিন্তু যেই টাকার কাজ তাকে শিডিউল অনুসারে করতে হবে, এজেন্সি যে হোক বা যে দলেরই হোক, তাতে কিছু আসে যায় না। আপনাদের মাধ্যমে অভিযোগটা পেলাম, আমি এখনো জানি না, কিন্তু রাস্তাটা যে কাজ হচ্ছে এটা আমি জানি, কিন্তু রাস্তাতে যে কমপ্লেন আসছে সেটা আমি জানি না। আমরা লোক পাঠিয়ে আমাদের ইঞ্জিনিয়ারদের পাঠাবো, আমরা ইনভেস্টিগেশন করে দেখি কি আছে। রাস্তা যদি খারাপ করে তাহলে কিন্তু রাস্তা ওকে ভালো করে দিতে হবে, যে এজেন্সি হোক তাকে বলছি। আপনাদের মাধ্যমে যদি উনি শুনে নেন তা তো ভালো, যে রাস্তা আমরা কোনো কিছুতে কম্প্রোমাইজ করব না।